আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা জানব শবে কদরের করণীয় ও বর্জনীয়। ইসলামের দৃষ্টিকোণে শবে কদরের গুরুত্ব অপরিসীম, কারণ এ রাতে মানবতা মুক্তির মানুষের জীবন বিধান মহাগ্রন্থ পবিত্র কোরআন নাজিল হয়। সুতরাং এই রাতে যে অতি গুরুত্বপূর্ণ তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। এই তাৎপর্যপূর্ণ রাতের করণীয় ও বর্জনীয় দিকগুলো এই ভিডিওতে আলোচনা করা হলো। এই রাতের করণীয় নাম্বার 1, কোরআন সুন্নাহ অনুসরণ করে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় আমি এই কোরআনকে নাজিল করেছি কদরের রাত্রিতে, আর এই রাত হচ্ছে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রাত। হাদিস থেকে পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে নিজে অনেক বেশি ইবাদত করতেন এবং পরিবার পরিজনদের ইবাদতের জন্য সজাগ করতেন। তাই আমাদেরও উচিত এই কদরের রাতের হক আদায় করা এবং কোরআন সুন্নাহ মোতাবেক সমাজ তৈরির অঙ্গীকার করা, কারণ এই কোরআনের জন্যই তো এ রাতে এক মর্যাদা ও সম্মান। নাম্বার 2, বেজর রাত্রিতে কদর তালাশ করা। লাইলাতুল কদরের বিশেষ রহস্য যে এর কোনো সুনির্দিষ্ট রাত উল্লেখ করা হয়নি। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শবে কদরের কোন রাতে তা তোমাদের জানাবার জন্য আমি বের হচ্ছিলাম, কিন্তু অমুক ব্যক্তি ঝগড়ায় লিপ্ত থাকার কারণে আমার থেকে তা উঠে নেওয়া হয়েছে, আর সম্ভবত এটাই তোমাদের জন্য মঙ্গলজনক। মূলত এ রাত যদি নির্ধারিত করে দেওয়া হতো, তখন যারা এই রাতের যথাযোগ্য মর্যাদা দানে ব্যর্থ হতো তাদের জন্য আল্লাহ আযাব অবধারিত হয়ে পড়ত। এ কারণে এ রাতটি অনির্ধারিত রাখাকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য মঙ্গলজনক বলে উল্লেখ করেছেন। বান্দা যাতে লাইলাতুল কদর অনুসন্ধান করতে গিয়ে অধিকতর ইবাদত করে সেটার মহান রব্বুল আলামিনের কাম্য। নাম্বার 3, তওবার মাধ্যমে গুনাহ মাফ চাওয়া। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি কোনো ক্রমে অনুধাবন করতে পারি যে আজই শবে কদর, তাহলে সে রাতে আমি কি দোয়া করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি এই দোয়া পাঠ করো, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুন আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, তুমি পরম ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, কাজে আমাকে ক্ষমা করে দাও। তাই গুনাহ মাফের এই সুযোগ আমাদের অবশ্যই কাজে লাগাতে হবে। নাম্বার 4, আগামীর জন্য দরখাস্ত পেশ করতে হবে। শবে কদর হলো ইবাদতের রাত, মর্যাদা হাসিলের রাত, আল্লাহর নৈকট লাভের রাত, দুঃখ কষ্ট থেকে পরিত্রাণের রাত। তাই এ রাতে আমরা গুনাহ মাফ চেয়ে নেওয়ার পাশাপাশি আমাদের ভবিষ্যৎ জীবনের আবেদন নিবেদন দরখাস্ত আমরা মহান রবের কাছে পেশ করব, কারণ এই রাত ভাগ্য নির্ধারণের রাতও বলা হয়। আমাদের ব্যক্তিগত পারিবারিক রাষ্ট্রীয় অনেক চাওয়া আছে, যেটি শুধুমাত্র আল্লাহর কাছেই পেশ করা যায় এবং আল্লাহই সর্বত্র সাহায্যকারী। এই জন্য আমরা মনের আবদার কথা প্রার্থনা প্রাণ খুলে তার দরবারে তুলে ধরব। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের নিরাশ করবেন না। 5 নাম্বার, ইলম চর্চায় কিছু সময় ব্যয় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের 1 ঘন্টা ইলম চর্চা বা জ্ঞান অর্জন করা সারা রাতের নফল ইবাদতের চেয়েও উত্তম। মূলত আমরা কি করব, কেন করব, কিভাবে করব, না করলে কি হবে, এই সমস্ত জ্ঞান অর্জন না করলে আমাদের ঈমান খাঁটি ও নির্ভেজাল হবে না। তাই আমরা এই কদরের রাতগুলোতে হাদিসের কিছু জ্ঞান অর্জন তথা গবেষণার চেষ্টা করব, যা আমাদের দুনিয়া ও আখিরাতের জন্য কল্যাণকর হবে। প্রয়োজনে আমরা এই রাতগুলোকে ইবাদতের জন্য ভাগ করে নিতে পারি, যেমন কিছু সময় নামাজ, কিছু সময় ইত্তেকাফ করা, কিছু সময় ইলম চর্চা করা, কোরআন তেলাওয়াত করা ও তাহাজ্জুদ নামাজ পড়া ইত্যাদি ব্যয় করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস থেকে পাওয়া যায়, এ রাতে হালকা বৃষ্টি হবে, এ রাত নিতশীতোষ থাকবে, পরবর্তীতে সূর্য এমনভাবে উদিত হবে যে
তার রোশনিতে প্রখরতা ও তেজ থাকবে না। আখিরাতের দরজা খুলে দেওয়া হবে। দোয়া কবুল হয়। ইবাদতে মশগুল থাকা বান্দাদের ফেরেশতারা সালাম দেয়। বান্দাদের দোয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতারা আমিন আমিন বলতে থাকে। শবে কদরের বর্জনীয়। নাম্বার 1, অধিক বিশ্রাম ত্যাগ করা। অতি মহান ও সবচেয়ে গুরুত্বপূর্ণ তাৎপর্য এই শবে কদরের রাত। তাই ঘুম ও অন্যান্য বিশ্রাম সাধ্য পরিমাণ ত্যাগ করে ইবাদতে কাটিয়ে দেওয়াই বুদ্ধিমান মুমিনের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে বলেছেন, লাইলাতুল কদরে যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় আল্লাহর দরবারে দাঁড়াবে তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। নাম্বার 2, অতিরিক্ত ভোজ আয়োজন ত্যাগ করা। মূলত ইবাদতের প্রস্তুতি হলো শরীর ও মনকে হালকা রাখা। আর তা না করে অনেকে এই কদরকে ঘিরে অনেক বড় ভোজের আয়োজন করে। তাহলে কি এই রাতের মূল উদ্দেশ্য কি হাসিল করা সম্ভব? তাই করণীয় হলো কদরকে সঠিকভাবে পালন করার জন্য খাবার আয়োজন, পরিবেশন এবং ভক্ষণে সময় ব্যয় না করে সেটিকে যথাযথভাবে কাজে লাগানো। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এমন ভিডিও যদি আরও পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন।